हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब इलिश माछेर माथा दिए कचुर डाटार रेसिपि। और एटा थाकले किन्तु भातेर साथे आमार आर किछुई लागे ना। तो चलो तोमादेर साथे এই रेसिपिटा शेयर करे निই और এই ভিডিওটা सम्पूर्ण देखार अनुरोध रइल सबाइके। सरासरि चले एसेছি चुलाते। आमि कड़ाइते परिमाण मतो तेल दिए तेलटा गरम करे निয়েছি। आमि सर्षेर तेले रान्ना करছি। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ লাগানো ইলিশ মাছের মাথা। আমি এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি। আমি এটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমি এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি তুলে নেব। আমি ওই মাছ ভাজা তেলেই রান্নাটা করে নেব, তাই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি একটা রসুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই একটা রসুন আমি দিয়ে দিলাম। আমি এই রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া কচুর ডাঁটা। আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ভাপ দিয়ে নিয়েও রান্না করতে পারো, কিন্তু এটাতে কিন্তু একদমই গলা চুলকায় না, তার জন্য আমি সরাসরি নিয়ে নিলাম, আমি আর ভাপ দিলাম না। দেখো এগুলোকে কিন্তু অনেকে কচুর শাক বলে, কিন্তু না, আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু খুব ভালো করেই জানি এগুলোকে ডাঁটা বলা হয় আর এর পাতাগুলোকে কচুর শাক বলা হয়। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। লবণও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো এই লবণটা দেওয়ার জন্য কিন্তু কচু অনেকটা নরম হয়ে গেছে আর এটার থেকে দেখো জল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করব না। আমি এইভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখো কতটা জল বেরিয়েছে আর কচুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই কচুর ডাঁটা থেকে কিন্তু অনেকটা জল বের হয়, আমি কিন্তু এক্সট্রা একটুও জল দিইনি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা হতে দেব এই জল শুকানো পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে।
আর দেখো জল কিন্তু একদম শুকিয়ে গেছে এই কচুর ডাঁটার থেকে। আমার কচুর ডাঁটার ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুবই সাধারণভাবে তৈরি করে, অসাধারণ খেতে এটা। আর তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।